ومن لم يتب فأولئك هم الظالمون জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, রব্বুল আলামিন বলতেছেন, আমার ইমানদার বান্দা বান্দিরা, তোমাদের ভিতরে পুরুষ সম্প্রদায় যেন অপর কোনো পুরুষ সম্প্রদায়কে ঠাট্টা বিদ্রুপ না করে। আবার তোমাদের ভিতরে কোন নারী সম্প্রদায় যেন অপর কোন নারী সম্প্রদায়কে ঠাট্টা বিদ্রুপ না করে। আজকে যাদেরকে ঠাট্টা করতেছো, যাদেরকে তিরস্কার করতেছো, যাদের নামে মিথ্যা কথাগুলা ছড়িয়ে বেড়াচ্ছ, এমনও তো হতে পারে আল্লাহর কাছে তোমার চাইতে ওই বান্দা বান্দির সম্পর্কটা সবচাইতে বেশি, ঠিক কিনা বলেন? আজকে যার বদনামি করতেছো, আজকে যার দোষারোপ করতেছো, এমনও তো হতে পারে আল্লাহর সাথে তার গভীর সম্পর্ক রয়েছে। আজকে মসজিদের ভিতরে নামাজ পড়তে আমরা এসেছি, আমরা কেউ বলতে পারবো না যে এই মুসল্লিদের ভিতরে সব চাইতে পরহেজগার মুসল্লি অমুক। আপনারা মুসল্লি আমাকেও বলতে পারবেন না ইমাম সাহেব সব চাইতে বেশি পরহেজগার। কেননা যে পরহেজগার হবে, যে ইমানদার হবে, যে মুত্তাকি হবে, সে কখনো মানুষের মাঝে বলে বেড়াবে না, ঠিক কিনা বলেন? যে ইমানদার হবে, ইমানদারদের বৈশিষ্ট্য, মুমিনদের বৈশিষ্ট্য দুনিয়ার ভিতরে সবচাইতে নরম। মুমিনদের বৈশিষ্ট্য হলো, মুমিনেরা কখনো মানুষের সাথে সংঘাতে জড়ায় না, মুমিনেরা কখনো মানুষের বদনাম খুঁজে বেড়ায় না, মুমিনরা কখনো মানুষকে তিরস্কার করে না, মুমিনরা কখনো মানুষকে কষ্ট দেয় না, মানুষকে আঘাত করে না। আল্লাহর নবী হাদিসের ভিতরে বলতেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। নবী হাদিসের ভিতরে বলতেছেন, খাঁটি মুসলমান যদি তুমি হতে চাও, খাঁটি একজন ইমানদার যদি তুমি হতে চাও, তোমার এই হাত আছে, তোমার এই জবান আছে, এই হাত এবং জবান দিয়ে তুমি কোনো মানুষকে কষ্ট দিবে না, তুমি কোনো মুসলমানকে আঘাত করবে না। আবার ভাইরা, পৃথিবীতে মানুষ কষ্ট পায় দুইটা কারণে। একটা হলো শক্তির মাধ্যমে হাতের দ্বারা আঘাত করে, আর একটা হলো জবানের মাধ্যমে আঘাত করে, গালিগালাজ করে। আছে না নাই বলেন? আমার ভাইয়েরা, আমরা ইমানদার হতে চাই। ইমানদারদের বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, ইমানদারদের বৈশিষ্ট্য হলো দুনিয়ার ভিতরে নরম ভাবে চলাফেরা করে, উগ্রতার পরিচয় দেয় না। দুনিয়ার ভিতরে কখনো মানুষের সাথে সংঘাতে জড়ায় না। কখনো যদি এমন অবস্থা তৈরি হয়, মূর্খ অজ্ঞদের সাথে কথা বলতে গিয়ে যদি সোজা এবং নরম কথা তারা না বোঝে, সেখানে বিতর্কে এই সমস্ত ইমানদারগুলা জড়ায় না, সেখান থেকে ফিরে আসে। সেখানে তারা মানুষের সাথে এই সমস্ত খারাপ অন্যায়ের ভিতরে লিপ্ত হয় না। আমার ভাইয়েরা, তাহলে যে ইমানদার হবে, লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনকুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন্না। আল্লাহ পুরুষদেরকেও বলতেছেন, আল্লাহ নারীদেরকেও বলতেছেন একই কথা। তোমরা মানুষকে তিরস্কার করবে না, মানুষকে ছোট করবে না।
তোমরা বলতে পারবে না যে তোমাদের ভিতরে আল্লাহর কাছে সবচাইতে নৈকট্যতম কে। এ কথা কখনোই তোমরা বলতে পারবে না। অতএব এই সমস্ত অন্যায়গুলা যদি তোমরা করো, এই সমস্ত পাপাচারগুলা যদি তোমরা করো, জালেমের খাতায় তোমাদের নামটা তুলে দেওয়া হবে। তোমরা কখনোই পৃথিবীর জমিনে তোমরা কখনোই উন্নতি করতে পারবে না। আল্লাহর আযাবের ভিতরে অবশ্যই তোমাদেরকে পতিত হওয়া লাগবে। আমার ভাইরা,